চূড়ার যে অংশগুলো সেই অংশগুলো মোটামুটি বাকি রয়েছে, চলছে। এরপর ধীরে ধীরে বাটামের কাজ শুরু হবে। মেবি এগুলো পিলারেরও কোনো স্ট্রাকচার হতে পারে। থাইল্যান্ডের গোল্ডেন বৌদ্ধ মন্দির মণ্ডপ জুড়ে কিন্তু এই গোল স্ট্রাকচারটা রয়েছে করা। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি কল্যাণী স্টেশনে, একদম যে কল্যাণী স্টেশন জাংশন সেই কল্যাণী স্টেশনেই রয়েছে। কল্যাণী স্টেশনের পাশে, একদম কল্যাণী জাংশনের পাশেই হয় পরপর দুটো পুজো। একটা হচ্ছে A2 পার্কের পুজো, একটা হচ্ছে A9 স্কয়ার পার্কের পুজো। এই দুটো পুজোরই প্রস্তুতি তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে দেখাবো। A9 স্কয়ার পার্কে আমি বিগত বছরেও এসেছিলাম, যেখানে কিন্তু উপস্থাপনা হয়েছিল 4 ধাম। বিগত বছরে আমরা দেখেছিলাম 4 ধাম করা হয়েছিল। এই বছর আমরা কি দেখতে চলেছি A9 স্কয়ার পার্কে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তার আগে এখানে একটা ব্যানার দেখাই তোমাদের। সার্বজনীন শারদীয় দুর্গোৎসব পরিচালনায় A9 স্কয়ার পার্ক সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবারের ভাবনা এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। চলে এসছি কিন্তু A9 স্কয়ার পার্কে, আর এই হচ্ছে মণ্ডপ। দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির, যেই আদলে কিন্তু সেজে উঠবে এই বছরের এই A9 স্কয়ারের পূজা মণ্ডপ। ইতিমধ্যে কিন্তু তার সূচনা অনেক দূর এগিয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি। বাঁশের স্ট্রাকচার কিন্তু অনেক দূর উঠে গেছে, যদিও এখনো কিন্তু প্রচুর ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে বাঁশ পড়ে আছে, যেটা দেখতে পাচ্ছি। এই বাঁশগুলো কিন্তু ধীরে ধীরে মণ্ডপ নির্মাণের কাজেই ব্যবহার করা হবে। বছরে 4 ধামে চমক দেখতে পেয়েছিলাম, এবারে কিন্তু এই যে অক্ষরধাম মন্দির, সেই মন্দির করেই কিন্তু চমক দেবে A9 স্কয়ার পার্ক। মোটামুটি দেখতে পাচ্ছ মণ্ডপের স্ট্রাকচার অনেকটাই উঠে গেছে, এখনো যদিও চূড়ার যে অংশগুলো সেই অংশগুলো মোটামুটি বাকি রয়েছে। এখনো সবেমাত্র মোটামুটি বলা যেতে পারে 50 to 60% কাজ হয়েছে। এখনো বেশ কিছু বাঁশের স্ট্রাকচার বাকি রয়েছে, তারপর ধীরে ধীরে বাটামের স্ট্রাকচারগুলো করা হবে। যদি তোমাদেরকে একটু নিয়ে যাই তাহলে দেখতে পাবে এদিকে কিন্তু বেশ কিছু এরকম বাটামের স্ট্রাকচার রয়েছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু বাটামের স্ট্রাকচার রয়েছে। এইগুলো এই যে বাঁশের স্ট্রাকচার, তার উপরে কিন্তু এই বাটামের স্ট্রাকচারগুলো মারা হবে। এরকম বেশ কিছু রকম গোল গোল স্ট্রাকচার করে রাখা আছে, দেখে মনে হচ্ছে মেবি এগুলো পিলারেরও কোনো স্ট্রাকচার হতে পারে। ইতিমধ্যেই যা চোখের আন্দাজে মনে হচ্ছে 70 থেকে 80 ফিট তো উচ্চতায় পৌঁছে গেছে মণ্ডপ। এর কিন্তু আরো উচ্চতা বাড়বে, কারণ এর উপরে আরো স্ট্রাকচার হবে, তার উপরে কিন্তু থিমের অংশগুলো ইনস্টলেশন হবে। মোটামুটি যে উচ্চতা তো বললাম, কিন্তু যে ওয়াইডটা রয়েছে, মানে সাইড বাই সাইড যে লম্বাটা রয়েছে, সেটাও কিন্তু বেশ অনেকটাই। মোটামুটি চোখের আন্দাজে যেটুকু মনে হচ্ছে 120 থেকে 30 ফিট হবে, কারণ অনেকটা উচ্চতায় কিন্তু সাইডের অংশটা রয়েছে। চার ধামের পর এবারে চমক অক্ষরধাম মন্দির। এবার শুধু দিন গোনার অপেক্ষা। যদিও কল্যাণী থেকে কে কে এই পূজা মণ্ডপ প্রত্যেক বছর দেখো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। বিগত বছরও আমি এসেছিলাম, বেশ সুন্দর করে প্রত্যেক বছরেই কিন্তু জায়গাটাকে সাজানো হয়, মণ্ডপটাকে উপস্থাপনা করা হয়। জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে কিন্তু প্রত্যেক বছর মণ্ডপ সাজানো হয়। একটু কাছ থেকে তোমাদেরকে মণ্ডপটা দেখাই তাহলে দেখতে পারবে ভেতরে কিন্তু বাঁশের স্ট্রাকচার, প্রচুর বাঁশ ইউজ করে কিন্তু স্ট্রাকচারগুলোকে নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু অজস্র বাঁশ দিয়ে কিন্তু স্ট্রাকচারগুলোকে বিল্ড আপ করা হয়েছে। তো মণ্ডপটা দেখালামই, চলো এবার ধীরে ধীরে একটুখানি ভেতর দিকে গিয়ে দেখাই। যদিও এখানে মাঝ বরাবর কিন্তু এরকম দড়ি ফেলে লাইন করা হয়েছে, ভিতর দিকটা যত যাচ্ছি না তত বেশ ভাল লাগছে স্ট্রাকচারগুলো দেখতে। যদিও এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে মণ্ডপের, তবে ভেতরে ঢুকেই কিন্তু আমি একটা গোল মতো স্ট্রাকচার দেখতে পেয়েছি, যেটা কিন্তু বাটামের স্ট্রাকচার। যদি তোমরা ভালো করে ব্যাপারটাকে নোটিস করো, পুরো টোটাল মণ্ডপ জুড়ে কিন্তু এই গোল স্ট্রাকচারটা রয়েছে করা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ বিষয়টা। যদি ওপরটায় তোমরা দেখো তাহলে কিন্তু এরকম একটা গোলাকার বৃত্তাকার মতন একটা স্ট্রাকচার রয়েছে, যার মিডল দিয়ে আমার মনে হয় হয়তো কোনো ঝাড়ের অংশ থাকতে পারে। হচ্ছে পুরো ভেতরের অন্দরমহল, আর মাতৃ প্রতিমা কিন্তু থাকবে ঠিক এই জায়গাটায়। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে একটা বেদি কিন্তু করা হয়েছে অলরেডি। এই বেদির ওপরেই কিন্তু মাতৃ প্রতিমা মানুষ দর্শন করবে। যদিও মেন এন্ট্রান্স কিন্তু ওটা তোমাদেরকে দেখিয়েছি, ওটা মেন এন্ট্রান্স। ওখান দিয়ে কিন্তু মানুষ ঢুকে এখানে প্রতিমা দর্শন করে কিন্তু এই দিকে এক্সিট করা হয়েছে, এদিক দিয়ে কিন্তু মানুষ বেরিয়ে যেতে পারবে।
মণ্ডপের ভেতরের অংশ। যদিও আন্দাজ দেখে মানে মণ্ডপের ভেতর দেখে কিন্তু এইটাই আন্দাজ করা যাচ্ছে যে মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু পুরোপুরি গোলাকার হতে চলেছে, কারণ গোলাকার সমস্ত স্ট্রাকচারগুলো কিন্তু ভেতর থেকে আমরা বিল্ড আপ হতে দেখতে পাচ্ছি, আর সেই গোলাকার অংশ কিন্তু আমরা একদম ওপরের পোর্শনেও দেখতে পাচ্ছি। এইদিকে কিন্তু বিভিন্ন রকম স্ট্রাকচার পড়ে আছে যেটা দেখতে পাচ্ছি। এইদিকে এরকম কোনো একটা চূড়ার মতন অংশের স্ট্রাকচার দেখতে পাচ্ছি রয়েছে, যেটাও কিন্তু গোলাকার ধরনের স্ট্রাকচারটা করা হয়েছে। যদি একটুখানি এইদিকে তোমাদেরকে আনি, এইদিকেও বেশ কিছু ছোট ছোট এরকম স্ট্রাকচার রয়েছে, এইদিকে কিন্তু বেশ কিছু এরকম গোলাকার স্ট্রাকচার রয়েছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখো সমস্ত কিন্তু এগুলো গোলাকার গোলাকার স্ট্রাকচার করে করে কিন্তু রাখা আছে। তোমাদেরকে ইতিমধ্যেই বাইরে ভেতর সবটাই দেখালাম। এই হচ্ছে টোটাল অক্ষরধামের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি বাইরে থেকে কেমনটা লাগছে, ভেতর থেকে অংশটা কেমনটা লাগছে, বা শুধু অপেক্ষার অবসান ঘটার অপেক্ষা, সেটা হচ্ছে মায়ের আগমনের অপেক্ষা, কবে মা মরতে আসবে। তার সাথে সাথে এই যে সুন্দর অপূর্ব মণ্ডপগুলো সেজে উঠবে, তার সাথে কিন্তু অনবদ্য মাতৃ প্রতিমারও রূপ দর্শন করতে পারবো। কিন্তু বেশ কিছু এরকম লম্বা লম্বা স্ট্রাকচার করে করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছি। সেজে উঠছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। ইতিমধ্যেই তার ঝলক তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, বা আশা করি তোমাদের এই প্রস্তুতি পর্বটা ভালো লেগেছে। চলো এর পরবর্তী যে ডেস্টিনেশন সেখানে যাবো। এবার চলে এসছি পরের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে A2 পার্ক। A2 পার্কের এবছরের যেটা উপস্থাপনা, কিভাবে মণ্ডপ সেজে উঠছে সবটাই তোমাদেরকে দেখাবো। চলো, এই হচ্ছে A2 পার্কের প্রাঙ্গণ, আর ওই হচ্ছে প্যান্ডেল। এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে থাইল্যান্ডের গোল্ডেন বৌদ্ধ মন্দির। অলরেডি কিন্তু স্ট্রাকচার দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকটাই বিল্ড আপ হয়েছে, মোটামুটি প্রাথমিক যে স্টেজটা সেই স্টেজটা কিন্তু হয়েছে, দেখা যাচ্ছে। চলো সামনে দিয়ে আরো দেখাবো তোমাদেরকে। মোটামুটি একটুখানি হাইটও উঠেছে কিন্তু প্যান্ডেলের। গাছটা কি সুন্দর লাগছে দেখো, বিশেষ করে এই দিকটা অপূর্ব লাগছে। তার সাথে সাথে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল দেখাচ্ছি তোমাদেরকে, বেশ ভাল লাগছে কিন্তু। যদিও মোটামুটি প্যান্ডেলের উচ্চতা যতটা উঠেছে আর একটু বেশি উচ্চতায় উঠতে পারে মণ্ডপটা, যেহেতু থিমের ব্যাপারগুলো সমস্ত ইনস্টলেশন থাকবে। তার সাথে সাথে মণ্ডপের যে ওয়াইড অ্যাঙ্গেল সেটাও দেখতে পাচ্ছি অনেকটা দূরই বিস্তৃত হয়েছে। সামনে চলে এসেছি মণ্ডপে। যদিও বিশেষ কিছু দেখানোর নেই, সবেমাত্র প্রথম পর্যায়ের কাজই চলছে। এরপর ধীরে ধীরে বাটামের কাজ শুরু হবে, তারপরে সমস্ত ইনস্টলেশন হবে থিমের পার্টগুলো। ওইদিকে বেশ কিছু বাটামের স্ট্রাকচার রয়েছে, যদি একটু ভালো করে তোমাদেরকে দেখাই এই পাশটায়, তাহলে তোমরা দেখতে পাবে বেশ কিছু রকম বাটামের স্ট্রাকচার কিন্তু তৈরি করে করে রাখা হয়েছে। বেশ বড় বড় বেশ কিছু স্ট্রাকচার কিন্তু রয়েছে এদিকে। এইদিকেও বেশ কিছু স্ট্রাকচার রয়েছে যেটা দেখতে পাচ্ছি। দেখো এদিকে কিন্তু বেশ কিছু রকম ট্রায়াঙ্গেল স্ট্রাকচার রয়েছে, দেখতে পাচ্ছি। দেখো এই স্ট্রাকচারগুলো দেখো, সমস্ত কিন্তু বাটামের ট্রায়াঙ্গেল। এদিকে বক্স টাইপের স্ট্রাকচার রয়েছে। A2 স্কয়ার পার্কের এবছরের উপস্থাপনা হচ্ছে থাইল্যান্ডের গোল্ডেন বৌদ্ধ মন্দির। কেমন ভাবে সেজে উঠবে গোল্ডেন বৌদ্ধ মন্দির সেটা তো অবশ্যই দেখবো। ধীরে ধীরে মণ্ডপটা বিল্ড আপ হবে, ধীরে ধীরে মণ্ডপটা সুন্দর করে সেজে উঠবে। তার সাথে সাথে থিমের ইনস্টলেশন আছেই, তার সাথে সাথে কিন্তু অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমাও রয়েছে। তোমাদেরকে বিষয়টা দেখালাম। চলো এবার ধীরে ধীরে মণ্ডপের ভিতরটায় প্রবেশ করি। যদিও ভিতরটায় কিন্তু বেশি দূর কাজ এগোয়নি, যতদূর মনে হচ্ছে ধীরে ধীরে কাজ এগোবে যত দিন যাবে তত। হ্যাঁ, ভিতরটায় কিন্তু খুব একটা বেশি কাজ এগোয়নি, সবেমাত্র যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটাই ফর্ম করা হয়েছে যেটা দেখতে পাচ্ছি। তবে বেশ কিছু রকম বাটামের চারিদিকে কিন্তু স্ট্রাকচার রাখা আছে। এইদিকে এরকম একটা বাটামের স্ট্রাকচার রয়েছে, বিভিন্ন শেপের বাটামের স্ট্রাকচার কিন্তু চারিদিকে রয়েছে। চারিদিকে খুব একটা বেশি কিছু তোমাদের দেখানোর নেই, তবে এখানে একটা রকম বেদি রয়েছে, যে বেদির ওপর কিন্তু মাতৃ প্রতিমা বিরাজমান থাকবে। মণ্ডপের ভেতর ও বাইরে বিশেষ সেরকম কিছু দেখানোর নেই, তবে যতটা অবধি এখনো পর্যন্ত প্রস্তুত হয়েছে ততটা অবধি তোমাদেরকে দেখালাম। মোটামুটি যে গোল্ডেন বৌদ্ধ মন্দিরটা কেমন আদলে সেজে উঠবে তার কিছুটা হলেও তোমাদেরকে আভাস কিন্তু দিলাম। তোমাদেরকে দেখালাম ইতিমধ্যেই যে A2 স্কয়ার পার্কের মণ্ডপ কেমনটা ভাবে সেজে উঠছে। আশা করি মণ্ডপ যত বিল্ড আপ হবে তত বিষয়টা দেখতে আরো স্পষ্ট হবে। থাইল্যান্ডের গোল্ডেন বৌদ্ধ মন্দির হতে চলেছে A2 স্কয়ার পার্কে।
কেমন লাগলো তোমাদের এই পূজা মণ্ডপের প্রস্তুতিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে ভিডিওটায় কল্যাণী স্টেশনের পাশে যে জনপ্রিয় দুটো পুজো আছে A9 স্কোয়ার আর A2, এই দুটো পার্কের পূজা মণ্ডপ কিন্তু ইতিমধ্যেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো এই দুটো পূজা মণ্ডপের প্রস্তুতির ভিডিওটা অবশ্যই আমি কমেন্ট করে জানিও। তোমাদের কোনটা বেশি পছন্দের পুজো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।